টাইপ নাম্বার 12 খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপটা একবারে 6টা টাইপ এক করে আমি একটা টাইপ বানাইছি, এবং এই টাইপটার আমি একটা নাম দিছি, স্পেশাল নাম দিছি আমার তরফ থেকে, সেটা হচ্ছে দ্বিঘাত টাইপ। কেন নামকরণটা এরকম হয়েছে দেখো, এখানে একটা দ্বিঘাত রাশি আছে, এখানে একটা দ্বিঘাত রাশি আছে, রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি আছে, রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি আছে। আবার এখানে খেয়াল করো, দুইটা একঘাত রাশি গুণ আকারে আছে। এই দুইটা একঘাত রাশি যদি আমি গুণ করি তাহলে গুণফল কিন্তু দ্বিঘাত রাশি হয়ে যাবে, মানে এরকম একটা প্যাটার্ন আসবে। রুটের ভিতরে দুইটা একঘাত রাশির গুণফল, দুইটা একঘাত রাশি গুণ করলে দ্বিঘাত হয়ে যাবে। সো এই 6টা প্যাটার্নই কিন্তু দ্বিঘাত প্যাটার্ন, এবং এই 6টা প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন যদি তুমি পরীক্ষার সময় পাও তাহলে বুঝবা অঙ্কগুলো করার রুল হচ্ছে দ্বিঘাত রাশিটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করে সূত্র প্রয়োগ করতে হবে। কি করতে হবে, এই যে দ্বিঘাত রাশিগুলো আছে এগুলাকে দুইটা বর্গের যোগফল অথবা দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করে দেন সূত্র প্রয়োগ করতে হবে। কোন সূত্র প্রয়োগ করতে হবে, এই যে এই পেজে যে 9টা সূত্র লিখে দিছি, এই 9টা সূত্রের যে কোনো একটা সূত্র আমরা প্রয়োগ করব। চলো আমরা অঙ্ক করে দেখি, বুঝার চেষ্টা করি। যেমন এই অঙ্কটা চিটাগাং বোর্ডে আসছিল, এটাকে আমরা দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। আমি এটাকে লিখতে পারি এইভাবে, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ। এই যে এক্সটাকে লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু হাফ, প্লাস হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4, প্লাস 1 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, খেয়াল করো এই এতটুকু মিলে আমি লিখতে পারি এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস এতটুকুকে লিখতে পারি 3/4। 3/4 মানে হচ্ছে √3/2 হোল স্কোয়ার, একবারেই লিখলাম। এখন এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে এইটা 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি। তাহলে আসো 1/a, 1/a এটা হচ্ছে a, √3/2 tan ইনভার্স x বাই a, x মানে হচ্ছে x মাইনাস হাফ, x বাই a প্লাস সি। এখন পরের লাইনে আসবে 2/√3 tan ইনভার্স, এটাকে যদি তুমি বিয়োগ করো 2x মাইনাস 1, এই নিচের 2 কাটা যাবে, 2x মাইনাস 1 √3 প্লাস সি। ঠিক আছে, ওকে। এটা খেয়াল করে একই অঙ্ক, খালি এখানে একটা রুট ওভার আছে। অঙ্কটা একই রকম, পুরা জিনিসটাই একই রকম হবে, পুরা জিনিসটাই একই রকম হবে, এটার মতোই হবে 1 2। হ্যাঁ, এটা হবে হচ্ছে, আচ্ছা লিখে দিই পুরাটা সেম, খালি রুট ওভারটা এক্সট্রা। একই না, অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। ওকে ফাইন, সমস্যা নেই। এটাকে লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো তো ঠিক আছে কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখন ঠিক আছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু সেম। এখন দেখো কি করবো আমরা, dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4। হ্যাঁ দেখো এখানে একটা 1/4 নিয়ে আসছি সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। এখন 1/4 যে যোগ করছি আলটিমেটলি কিন্তু এটা বিয়োগ করছি, 1 থেকে কিন্তু 1/4 যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে বিয়োগ করছি, তাহলে পুরো জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য আমি 1/4 আবার যোগ করে দিলাম। ভালো করে দেখো, ব্র্যাকেটের আগে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, এই প্লাস এই মাইনাস মিলে কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি 1/4 আমি বিয়োগ করছি। সো অ্যাডজাস্ট করার জন্য 1/4 আবার যোগ করে দিলাম। এবার আসো dx ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1/4, 1 আর 1/4 যদি যোগ করি তাহলে হবে 5/4। 5/4 কে লেখা যায় √5/2 হোল স্কোয়ার মাইনাস, আর এইটাকে লেখা যাবে x মাইনাস হাফ হোল স্কোয়ার। তাহলে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা হচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x এর ফর্মুলা sin ইনভার্স x বাই a প্লাস c।
সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এটার নেক্সট লাইনে লেখা যায়, এটা মানে হচ্ছে সাইন ইনভার্স এটা যদি উপরে লবে যদি লসাগু করি টোয়াইস এক্স মাইনাস 1 বাই 2 আর নিচে 2 কাটা যাবে, √5 প্লাস সি। এই অঙ্কটা খেয়াল করো, এক্সাম্পল 3, dx ডিভাইডেড বাই √, এইটাকে লেখা যায় এইভাবে, এটা মাইনাস চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স। ঠিক আছে, মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স। ওকে, নেক্সট লাইনে আমরা লিখতে পারি মাইনাস এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার। এই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মিল করার জন্য একটা এ স্কোয়ার এক্সট্রা নিয়ে আসছি, প্লাস করছি, আসলে প্লাসের সামনে আবার মাইনাস আছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি মাইনাস করছি, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এ স্কোয়ার একটা যোগ করে দিলাম। এবার দেখো এইটা আর এটা কিন্তু সেম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কাটাতে হবে, এটা থাকবে। ওকে, dx divided by √a square minus x minus a whole square। এখন dx divided by √a square minus x square মানে হচ্ছে sin inverse x by a, sin inverse x by a plus c। শেষ। যশোর বোর্ডে 2009 সালে আসছিল ম্যাথটা, এই ম্যাথটা খেয়াল করো, এক্সাম্পল নাম্বার 4। কি করবো এটা, dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, 4x টাকে এইভাবে লেখা যায়, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 9 মানে 13 দরকার আমার, 4 প্লাস 9 মানে হচ্ছে 13। dx ডিভাইডেড বাই এতটুকু মিলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এখন dx বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। শেষ। যখন যেই ফর্মুলাটা হবে পুরো প্রসেসটা সেম, লাস্টে এইখানে যখন আসবো তখন যেই ফর্মুলাটা হবে, এখানে যদি রুট থাকতো তাহলে আরেকটা ফর্মুলা হইতো, ওই যে 9টা ফর্মুলা দেখেছি ওই 9টা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা তুমি লাস্টে যে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, দেখো এই অঙ্কটাই খালি এখানে রুট দিয়ে আছে, তাহলে একইভাবে এটা হবে dx ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 4 প্লাস 9। তাহলে তুমি লিখতে পারবা যে dx ডিভাইডেড বাই √x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে dx ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা, লন x প্লাস √x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস c। তাহলে এটা হচ্ছে লন x মানে হচ্ছে এইটা, x প্লাস √x স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস c। এখন চাইলে এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, যে এটা সিম্পলিফাই করলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। ঠিক আছে, এই ম্যাথটা খেয়াল করো, দুইটা আঘাত রাশি গুণ আকারে আছে, আমরা কাজ করি গুণ করে দিই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6
এখন এটাকে আমরা দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5/2। দেখো কি করছি, 5x-টাকে 2 ইন্টু এক্স ইন্টু 5/2, 2 কাটা যাবে, 5x-ই থাকবে, প্লাস 5/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 25/4 প্লাস 6 মাইনাস 25/4। dx ডিভাইডেড বাই রুট ওভার এতটুকু মিলে হবে হচ্ছে x মাইনাস 5/2 হোল স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে 4 6 24 বিয়োগ 25 মানে মাইনাস 1/4। মাইনাস 1/4 কে লিখতে পারি আমি মাইনাস হাফ হোল স্কোয়ার। এখন dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই দুইটা ফর্মুলা কাছাকাছি, একই রকম অনেকটা, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, তাহলে লন x plus root over x square minus s square plus c. ওকে, টাইপ নাম্বার 13। টাইপ নাম্বার 13 এর প্যাটার্নটা খেয়াল করো, উপরে একটা দ্বিঘাত রাশি, নিচে একটা দ্বিঘাত রাশি, অথবা নিচে উপরে একটা দ্বিঘাত রাশি আর হরে আছে হচ্ছে রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত বাই দ্বিঘাত অথবা দ্বিঘাত বাই রুট ওভার দ্বিঘাত। এরকম প্যাটার্ন যদি পাও তাহলে রুলটা হচ্ছে লব ইকুয়ালস টু, তুমি লিখবা পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক প্লাস আর। এটা আমি জানি এক্সপ্লেইন না করলে অনেকের কাছে ক্লিয়ার হবে না, আমি পুরোটা এক্সপ্লেইন করে দিচ্ছি, এটা এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা উপরে একটা দ্বিঘাত, নিচে একটা দ্বিঘাত, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো হচ্ছে লবকে কি লিখবো, পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক প্লাস আর। ওকে ভাইয়া, তাহলে হর যা আছে তাই রাখি, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2, আর লবের জায়গায় লিখবো পি ইন্টু হর, হর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2, পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক। এই হরের অন্তরক হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3, টোয়াইস এক্স প্লাস 3 প্লাস হচ্ছে আর। এইটা লিখতে বলছে। এখন আমার কাজ হচ্ছে পি কিউ এবং আর এর ভ্যালু বের করা, যাতে করে এই সেকেন্ড লাইনের লব আর প্রথম লাইনের লব মিলে যায়। পি এর ভ্যালু খুব ইজিলি বের করা যায়। পি এর ভ্যালু কিভাবে ইজিলি বের করা যায়, দেখো যে এইখানে এক্স স্কোয়ারের সহগ 3 আর এইখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পি, তাহলে অবশ্যই পি এর ভ্যালু 3 হইতে হবে, তা না হলে এক্স স্কোয়ারের সহগ 3 হবে না। এক্স স্কোয়ারের সহগ 3 করার জন্য এই পি এর ভ্যালু আমি কিন্তু 3 বসায় দিলাম একবারই, পি এর ভ্যালু সহজে বের হয়ে যাচ্ছে 3x স্কোয়ার। এবার দেখো লবে এক্স এর সহগ হচ্ছে -5, লবে প্রথম লাইনের লবে যদি এক্স এর সহগ -5 হয়, তাহলে দ্বিতীয় লাইনের লবেও এক্স এর সহগ -5ই হইতে হবে। এখন দ্বিতীয় লাইনের লবে এক্স এর সহগ দেখো 3 3 9, 3 3 9, আর এখান থেকে দেখো এক্স এর সহগ 2q x, তাহলে প্লাস 2q। এই দুইটা ভ্যালু সমান হইতে হবে, মানে সহগ সমীকৃত করতেছি আমরা। তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমরা কি পাই, 9টা এই পাশে চলে আসলে -14 ইকুয়ালস টু 2q, q ইকুয়ালস টু -7। ঠিক আছে, q ইকুয়ালস টু -7, q এর ভ্যালু -7 পেয়ে গেলাম। এবার কনস্ট্যান্টটা দেখো, এখানে প্রথম লাইনের লবে কনস্ট্যান্ট হচ্ছে 7, এটা দ্বিতীয় লাইনের লবের কনস্ট্যান্টের সমান হতে হবে। দেখো এখান থেকে কনস্ট্যান্ট কি আসে, 2 গুণন 3, 3 2 6, 3 2 6, q ইন্টু 3, থ্রাইস কিউ প্লাস আর। তাহলে আসো এখান থেকে আমরা ভ্যালু বের করি। আর ইকুয়ালস টু হবে, আর ইকুয়ালস টু 7 - 6 মানে হচ্ছে 1 মাইনাস থ্রাইস কিউ। ওকে, 1 মাইনাস থ্রাইস কিউ, কিউ এর ভ্যালু তো -7, তাহলে এটা হবে 1 -7 প্লাস 3 7 21 মানে হচ্ছে 22, তো আর এর ভ্যালু আসতেছে 22।
তো চাইলে তোমরা কিউ এবং আর মুছে দিয়ে এই জায়গাটাতে কিউ এর ভ্যালু এবং আর এর ভ্যালু লিখতে পারো, অথবা আরেকটা লাইন লিখতে পারো, সমস্যা নেই। আরেকটা লাইন লিখলে হবে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2, কিউ এর ভ্যালু হচ্ছে -7 টুয়াইস এক্স প্লাস 3, আর আর এর ভ্যালু হচ্ছে +22। ঠিক আছে, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই লাইন। ওকে, আর হরে কে আছে? হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 হরে আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এইটা ভাগ এইটা মাইনাস এইটা ভাগ এইটা প্লাস 22 ভাগ এইটা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি যদি এইটা ভাগ এইটা করি তাহলে শুধু 3 থাকবে, শুধু 3 থাকবে, মাইনাস এইটা ভাগ এইটা করলে থাকবে হচ্ছে, একবারই করে ফেলি আমি, যে এইটা ভাগ এইটা ইন্টু ডিএক্স, এইটা ভাগ এইটা ইন্টু ডিএক্স মানে হচ্ছে 3dx, 3টাকে বাইরে রাখলাম 3dx, মাইনাস এইটা ভাগ এইটা 7টাকে বাইরে রাখলাম, উপরে রাখলাম টুয়াইস এক্স প্লাস 3, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স প্লাস 22 ভাগ এইটা ইন্টু ডিএক্স, 22টাকে বাইরে রাখি, dx বাই এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2। খুব ভালো করে খেয়াল করো, এই dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, এখানে দেখো হরের ডিফারেন্সিয়েশন আছে লবে, তাহলে এই ইন্টিগ্রেশনের আনসার হচ্ছে লন হর, লন এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2। আর এইটা খেয়াল করো, এটা হচ্ছে যে দ্বিঘাত টাইপ, 6টা প্যাটার্ন একসাথে দেখালাম না টাইপ 12-এ, এটা হচ্ছে দ্বিঘাত টাইপ। তো দ্বিঘাত টাইপের প্রসেসে এই অঙ্ক, এইটুকু পার্টটাকে আমার প্রসেস করতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা এখন পারবা, কারণ টাইপ 12-এ এরকম ম্যাথ আমরা দেখছি, এই যে এরকম ম্যাথ কিন্তু টাইপ 12-এ দেখছি, এই যে দ্বিঘাত টাইপ, এই দ্বিঘাত টাইপের মধ্যে পড়ছে। ঠিক আছে, সে দ্বিঘাত টাইপটা আসলে অন্যান্য অনেকগুলা টাইপের ক্ষেত্রে সাব টাইপ হিসেবে কাজ করে। ওকে, আরেকটা এক্সাম্পল করি, চলো সেম এক্সাম্পলটাই, খালি এখানে রুট আছে। চলো অঙ্কটা করি। যেহেতু একই এক্সাম্পল, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, তাহলে আমরা একবারেই এই লাইনটার জায়গায় একবারে এই লাইনটা লিখে ফেলি। হ্যাঁ, এই পুরো প্রসেসটাই থাকবে, আমি একবারে এটা লিখি। একবারে যদি এটা লিখি তাহলে এটা হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2, আর এখানে থাকবে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 মাইনাস 7 ইন্টু টুয়াইস এক্স প্লাস 3 প্লাস 22 ডিএক্স। এখন পরের লাইনে এইটা ভাগ এইটা, এইটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন এইটা টার্ম দুইটা তো সেম, তাহলে রুট আছে এখানে, এখানে রুট নাই, তাহলে থাকবে হচ্ছে 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স মাইনাস এইটা ভাগ এইটা, মাইনাস 7 ডিভাইডেড বাই টুয়াইস এক্স প্লাস 3 থাকবে উপরে, আর নিচে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 প্লাস 22 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2 ডিএক্স। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে দ্বিঘাত টাইপ। হ্যাঁ, রুট ওভার একটা দ্বিঘাত রাশি টাইপ 12, টাইপ 12 এর নিয়ম অনুসারে এটা প্রসেস করতে হবে, এটাও টাইপ 12 এর নিয়ম অনুসারে প্রসেস করতে হবে, এটাও একটা দ্বিঘাত টাইপ। চাইলে আমরা 22টাকে বাইরে রাখতে পারি। ঠিক আছে, আর মাঝখানেরটা দেখ, রুটের ভিতরে একটা রাশি, সেই রাশিটার ডিফারেন্সিয়েশন আছে লবে, তাহলে এটার আনসার কি হবে 2 ইন্টু রুট ওভার এই রাশিটা, 2 ইন্টু হর। ঠিক আছে, এইটা তো সহজ, একবারই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। এইটা এবং এইটাকে টাইপ 12 এর নিয়ম অনুসারে প্রসেস করতে হবে। হোপফুলি যদি টাইপ 12 ভালো করে বুঝে থাকো এটা ইজিলি পারবা।